জায়গার সুষ্ঠু ব্যবহার করব। আমরা এখানে আমাদের সাধ্যমতো গাছগাছালি লাগানোর চেষ্টা করব, এতে আমরা নিজেরাও উপকৃত হব, এটা পরিবেশের ভারসাম্য অনেকটা রক্ষা পাবে। ওলের ডাগা ভাজি করে খেতে আমার ভীষণ ভালো লাগে, কার কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। তো আমরা এই যে ওল গাছটা রোপণ করেছিলাম, এখান থেকে 2.5 মাস আগে দেখতে পাচ্ছেন একটা জিও ব্যাগের ভিতরে কিন্তু রোপণ করা। রোপণের সময় আমরা এখানে কম্পোস্ট সার দিয়েছিলাম যতটুকু, ঠিক ততটুকু পরিমাণ জৈব সার দিয়েছিলাম, হালকা কিছু পরিমাণ আপনার রাসায়নিক সার দিয়ে মাটিটা প্রস্তুত করে তারপরে কিন্তু একটা ওলের চাকি রোপণ করে দেওয়া ছিল। আমরা নিচে যেটা দিয়েছিলাম একটা ন্যাপথলিন দেওয়া হয়েছিল। ন্যাপথলিন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে মাটিবাহিত কোনো রোগ না লাগতে পারে, মোটামুটি পোকা যাতে না আসতে পারে। ন্যাপথলিনের অ্যাকশানে পোকা আসতে পারে না। তো দেখতে পাচ্ছেন যে আপনি যখন ড্রামের ভিতরে কোনো গাছগাছালি রোপণ করবেন তখন সেখানে কিন্তু পিঁপড়ার প্রচুর পরিমাণে উপদ্রব হয়। তো নিচে একটা যদি ন্যাপথলিন দেওয়া হয়, এই যে জিও ব্যাগ কিংবা আপনার ড্রামের ভিতরে কোনো পোকামাকড়ের উপদ্রব আপনি দেখতে পাবেন না, মানে পিঁপড়ার কোনো উপদ্রব আপনি দেখতে পাবেন না। তো আমরা কিন্তু দিয়েছিলাম। তো এই সিস্টেমটা আমি দেখেছিলাম ইন্ডিয়াতে। আমি একবার ইন্ডিয়াতে যাই, যে দেখি যে ওল চাষের সময় ওরা প্রত্যেকটা ওলের নিচে একটা করে ন্যাপথলিন দিত। তো এবছরই প্রথম কিন্তু ন্যাপথলিন দিয়ে আমরা রোপণ করেছিলাম। আজকে আপনাদের সামনে হাজির হওয়ার মেন যে কারণ, যে ন্যাপথলিন দিলে আসলে যে পিঁপড়া আসে না সেটা দেখানোর উদ্দেশ্যে। দেখেন আমাদের ড্রামের ভিতরে একটাও কিন্তু পিঁপড়া নাই। আমরা সাধারণত জানি ওল ম্যাচিউর হতে মোটামুটি 4 মাস, 3.5 মাস, 4 মাস এরকম সময় লাগে। তো আমাদের গাছ কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ ভালোই হয়েছে আমার এই মুঠ বরাবর। তো আশা রাখি এখান থেকে আপনার 4 থেকে 5 কেজি ওজনের ওল পেয়ে যাব। এখন কি হয়, মাটির নিচের জিনিস তো, এটা আসলে আগে ভাগে কিছু বলা ওইভাবে সম্ভব না। তো গাছের যে সাইজ দেখে মনে হয় 4 থেকে 5 কেজি ওজন আমরা অবশ্যই পেয়ে যাব। তো এখন আমরা রোপণের পর এখানে যেটা খরচ হলো, যে কম্পোস্ট সার এবং মাটি, এগুলো তো মাটি তো আর কেনা লাগে না। কম্পোস্ট সারও আমাদের যেহেতু বাড়ি আছে, বাড়িতে ভার্মি কম্পোস্ট উৎপাদন হয়। আর রাসায়নিক সার মোটামুটি 20 থেকে 50 টাকার মতো রাসায়নিক সার লেগেছে। আর যেটা লেগেছে কিছু পরিমাণ পানি লাগতো। তো এটা দিয়েই কিন্তু একটা হাফ ড্রাম, তো হাফ ড্রামটা আর একবারেই কিন্তু নষ্ট হয়ে যাবে না। এই যে আপনার জিও ব্যাগটার দাম মোটামুটি 250 টাকা 300 টাকা এরকম টাকা দিয়ে কেনা। এটা কিন্তু অনেকবার কি আপনি ইউজ করতে পারবেন একে। তো আমরা কিছুদিন পরেই দেখতে পাবো যে এখানে কী পরিমাণ ওল হয়। তো আমরা এখানে আপনার ডিএপি সারটা দিয়েছি কিছুদিন আগে, যে ওল ওঠানোর কিছুদিন আগে যদি ডিএপি কিংবা মানে নাইট্রোজেন জাতীয় সার যদি দেওয়া হয় তাহলে ওলে কিন্তু আর গাল চুলকায় না। এই উদ্দেশ্যে কিন্তু দেওয়া। দেখতে পাচ্ছেন যে গাছ মোটামুটি আপনার বয়স্ক হয়ে উঠেছে। কিছুদিনের ভিতরে আমরা এই ওলটা হারভেস্ট করতে পারবো। এখানে কতটুকু ওল হয় আমরা আপনার ওঠানোর পরেই কিন্তু বলতে পারবো। এখন যেটা বলতে চাই, আপনার যদি ছাদ বাগান থেকে থাকে কিংবা জমির আইলে জায়গা থেকে থাকে, জায়গাটা ফেলে না রেখে তার সুষ্ঠু ব্যবহার করতে হবে। এরকম ওল রোপণ করতে পারেন। চাইলে আপনি সেখানে আপনার ফিলিপাইনের আখ রোপণ করতে পারেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বেদানা গাছ, এই গাছগুলোও কিন্তু রোপণ করা যায়, এগুলোও রোপণ করতে পারবেন। তো এগুলো লাগালে যে আহামরি আপনার বাণিজ্যিক দিক দিয়ে আপনি উপকৃত হবেন, আসলে কিন্তু এরকম না। এটা আসলে শখের একটা জিনিস। এখানে মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি খেতে তো পারবো, যে মাঠে আসলাম প্রচুর পরিমাণে জল পিপাসা লেগেছে, আমি এক পিস আখ এখান থেকে খেলাম। হ্যাঁ, আপনার বেদানা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কিন্তু বেদানা হয়ে আছে। হ্যাঁ, এখনও কিন্তু খাওয়ার উপযুক্ত হয়নি। যখন খাওয়ার উপযুক্ত হবে তখন কিন্তু একটা বেদানা ফল পারলাম। এগুলো মানসিক প্রশান্তি। তো আমরা যেটা বলতে চাই যে জমির আইলে কিংবা ছাদ যেখানে জায়গা থাকুক সে জায়গাটা ফেলে না রেখে আমরা